মার মার 310 টাকা। ভালো স্পিড তো নাকি এত দূর? আমাকে দেন, আমাকে 3টা দেন দেখি। তোমার জিনিস তোমাকে দিলাম নাও। ওরে বাবা অস্থির দেও হ্যাঁ পরে যাবে হাত ধরে আসলো হাত ধরা যাবে না। হোয়াট ইজ আপ জাহিদ, কি অবস্থা তোমার? ঈদ মোবারক জাহিদ। যা লাগতাছে জাহিদ, আজকে মেয়েগুলো পছন্দ করবে জাহিদ তোমাকে আজকে। চলো ফোন আসছে আবার। কি পড়ে আছিস? হ্যাঁ অমি, আমি অমি, হ্যালো। এই যে রাস্তায় আমি আসতেছি, হালকা আরে আসতেছি। তো জাহিদকে নিয়ে বের হয়ে গেলাম মাঠে, আরও 3-4 জন 5 জন আছে। তো যাই, আজকে আমাদের ফ্রেন্ড অমি, তারা আমাদের ফ্রেন্ড অমি, আসলে ওরফে টমি আসছে। টমি এসেই ফাপড় নিচ্ছে, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। তো এই যে আমার বন্ধু জাহিদ, ওরফে পাঞ্জাবি আওয়ালা জাহিদ, পাঞ্জাবি ম্যান জাহিদ। মানে পাঞ্জাবির কালেকশন যদি ভালো চান বা ভালো পেতে চান, আমার বন্ধু জাহিদ, ওর আইডিটা আমি লিঙ্কে দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব, এর কাছে কালেক্ট করে নিতে পারেন। ও ভালো ভালো পাঞ্জাবি কালেকশন করে রাখে। বিয়ার পাঞ্জাবিগুলো ওর কাছে, ওর থেকে বেশি কেউ মনে হয় না ভালো প্রেফার করতে পারবে। জাহিদকে ফলো দিব, অনেক কিছু বলার। চলো জাহিদ আমরা মাঠে যাই। আমাদের বন্ধু অমি, টমি, হ্যাঁ টমি চলে আসছে। ইন্দ্র আসছে নাকি রে? শিমু ভালো আছিস? আমরাও খেলবো। আরে টমি, কি খবর রে টমি? ফাইনালি বিশ্ব এসে গেছে। সো ফাইনালি অনেকদিন পর গার্লসে সাম্য ঠান্ডা মাথায় কথাটা শোন একটু, তারা ও কোলাকুলা শেষ করি। সো ফাইনালি আমার বন্ধু ওরফে গার্লসে পড়া বন্ধু, যে বলেছিল একদিন যে আমি তো গার্লসে পড়ি, মোবাইলের অপোজিট থেকে আসছিল, তুমি কি গার্লসে পড়ো বন্ধু? তোমার মুখে একটু শুনতে চাই, তুমি কি আজও গার্লসে পড়ো? ঈদ মোবারক। শুকিয়ে গেছিস? কয় কি তুমি কি গার্লসে পড়ো? আমি মানজাবাড়ি কইছি। ডেইলি আমাদের আউটফিট ভার্সেস জাহিদের তো আমরা এখন যাচ্ছি, আমি আর জাহিদ মিলে একটু ঘুরতে। বাকি ফ্রেন্ডরা বাসায় চলে গেল, তাদের বাসায় কাজ আছে। তো আমি জাহিদ মিলে যাচ্ছি এখন। কোথায় যাচ্ছি জানো? মোগলহাটে যাচ্ছি, দুর্গাকুটি পার হয়ে খোলামেলা নদীর পার। আসলে আমাদের এদিকে ধল্লা নদী, মানে ধল্লা নদীতেই 4-5 দিয়ে ধল্লা নদী। এই মোগলহাট দিয়ে গেলেও ওই যেই নদী আমরা পেলেও পাই, ওইটাই আবার মোগলহাট দিয়ে গেলেও সেম নদী পাবো, ইন্ডিয়ার সাথে যেটা সংযুক্ত বা মিলিত। তো এখন বিরাগের এইদিকে আছি। তো অনেকদিন পর এই রোডটাতে আসলাম। আসলে এই রোডে আসা হয় না ওইভাবে। কয়েকটা গাড়ি বেরোলে ভালো হইতো। সন্ধ্যায় আমার মনে হয় না তাড়াতাড়ি বেরো। আমার মনে হয় না যে কেউ ঈদ বাদে এরকম কেউ ঘোরাঘুরি করার সুযোগটা পায়। হ্যাঁ, তাহলে আর মানুষ আর বেরোইতো না। সাঁকোয়া বাজার চলে আসছি, এটা হলো সাঁকোয়া বাজার। অনেকদিন পর আবার সাঁকোয়া বাজারে আসলে, খুব ছোট থাকতে আর কি এদিকে আসতাম। অনেক ছোটোতে, মানে যখন স্কুলে ছিলাম তখন সাইকেল নিয়ে আর কি। আমার সাইকেল ছিল না, আমার এক ভাইয়ের সাইকেল ছিল, ওর সাইকেলে করে আমি এদিকে আসতাম এরকম। আর এই রোডটা বরাবরই ভালো, এই রোডটা ছোটো হইলেও, ওয়ান ওয়ে হইলেও এই রোডের মানে রাস্তাটা যথেষ্ট ক্লিয়ার, মানে ভাঙ্গা নাই আর কি। এই রোডটাতে বাইক চালায় মজা লাগে।
মিজানুর রহমান, এই যে একটা বাড়ি, কি সুন্দর না? ঢাকার মডেল, ঢাকার ডিজাইনের মডেল, ইউনিক ইউনিক একটা ব্যাপার আছে। আর বেশি দূর না, মানুষ সবাই মনে করে যে খুব দূর, আসলে দূর তুই বল দূর কতক্ষণ লাগলো? হায়েস্ট 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট কথা কইতে কইতে চলে আসা যায়। লালমেরের সবচেয়ে বড় হাট এটা, হ্যাঁ দুরাগুড়ি হাট লালমেরের সবচেয়ে বড় হাট। গরু বল সব কিছু বল, বছরে এক, বড় বাড়িও আছে, কিন্তু এটা সবচেয়ে বড়। আমি যত শুনছি যে বছরে প্রায় 1 কোটি টাকার মানে লেনদেন এখান থেকে হয়। বছরে না মানে বছরে 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 মাত্র বলে 1 কোটি কম মনে করিস? পানি নদীর পানি, রত্নাই নদী না ব্রিজ না এটা? এটা রত্নাই ব্রিজ না? ও, পানি শুকায় গেছে একবারে। নৌকাটা দেখ, এই বেশি নৌকাটা দেখ। এটা অনেক দূর চলে আসছি। এই সাইডটা দেখুন কতটা সুন্দর একটা ভিউ, আসলেই অনেক সুন্দর একটা ভিউ। তামাক তামাক, কি পরিমাণ তামাক, তামাক দেখ দুই পাশে। হ্যাঁ এবার সব জায়গায় দাও, লালমাটি এমনি তামাক দিয়ে সেরা। হ্যাঁ, আমি যতদূর শুনছি ধানের মন 2,000 থেকে 3,000, তামাকের মন 8 থেকে 9,000। ওটা তামাকটা কিরম হয়, ওটা মন হিসাব না, হচ্ছে কি পেটি হিসাব, একটা পেটি করে, হ্যাঁ ও পেটির মধ্যে হয়তো বা কত জানি কেজিতে 1 পেটি আর কি। ও পেটি হিসাব করিয়া ব্যাস। আচ্ছা আচ্ছা, যেই দামটা বলে এরকম 8 থেকে 9,000। 9,000 10,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াও জোস তো। ইগরি চল, কত কয় টাকা? 10 টাকা মাত্র, 4টা 10 টাকা দেন, 4টা বললে হয় কেমনে পরত করব নাকি? খেলবি ভাই? 4টা মার দেন, 10 টাকা নেন, তাহলে ও দুইটা আমি দুইটা নাকি? মার মার, 3টে 10 টাকা। ভালো স্পিড তো নাকি? এত দূর ভালো তো, খাওয়া যাবে? ঠান্ডা নাকি গরম? ঠান্ডা দেবো, সমস্যা কি? তুই পারবি না মনে হচ্ছে। আমাকে দেন, আমাকে 3টা দেন দেখি, আমি মারমু। মার কি আছে আছে, হইলে হইব না হইলে নাই। ভাই একটু বেশি দূরে হয়ে গেছে। আরে খাইছেন আপনি? তাহলে ফালান আমার হয়ে। আরে শালা, হইব না রে, আমিও পাবো না, হবে না। আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা নেই। এই জি নেন, ওটা হবে না। ও সেই নদীর ধার দিয়ে যাওয়াটা অস্থির। একটু সাইড দেন। নামা যাবে তো না? ওদিক দিয়ে ওঠা যাবে না, অস্থির ভিউ, ভিউটা অস্থির রে, দেখ ভিউটা অস্থির। ওট ওট ভিউ, হ্যাঁ যাই, বললাম ভিউটা অস্থির। এই যে নৌকাটা আসতেছে, এখানে পানি আছে ভালো। তুই আসছিলি কবে? গার্লফ্রেন্ড নিয়ে? আচ্ছা, এটা কিন্তু রেকর্ড হইলো দোস্ত। এদিক দিয়ে আবার ওদিকে বের হওয়া যায়, ওদিক দিয়ে যে আমাকে দেখাইছিল যে বিজি বিজি রোডটা দেখলি না, ওই রোড দিয়ে আমরা যখন ঠাকুর ডুবাইতে আসি তখন এটা দেখা যায়। ছায়ার মধ্যে দাঁড়াইতে হবে। এদিকে ইন্ডিয়ার সাইডটা কোন দিক থেকে বলতে পারেন? ইন্ডিয়ার দিকটা না, আমি শুনছিলাম কি আপনার হচ্ছে নদীর মাঝখান থেকে নাকি ইন্ডিয়া।
এদিকে না, ওই যে বাঘটা এসে বাঘটা ওই পাশটা ইন্ডিয়া, ওইদিকে যাওয়া যায় না। বিজিবি আছে না, বিজেপি বলতে কি এমনি সাধারণ নৌকা যেতে পারবে না? লোকে যায় ওই যখন মাছ টাছ মেরে দিই তখন নৌকা যাইতে দেয়। যাওয়া যায়। বিএসএফ কত দূর বসে? বিএসি তো ওই যে ঘরের নাম দেখা যায়, এই যে কেন ওখানে বসিয়েছে, আর এদিকের ওই আরে বসিয়েছে, এই যে এই যে ব্রিজের ওখানে ব্রিজে ওঠে বসিয়েছে, ওই যে ওই ঘরগুলো দেখা যায় ওই যে ব্রিজের উপরে। এইতে এই মাঠটা কাজ বাংলাদেশের না, এই এটি দিকে ইন্ডিয়া, এই থেকে বাংলাদেশ, এই থেকে ইন্ডিয়া। না, আমি বলছি যে ওই যে দেখেন মহিলা দেখা যায়। আরে বাংলাদেশি না, ভুট্টা ক্ষেতগুলো মনে হয় ইন্ডিয়া, ইন্ডিয়া ভুট্টা ক্ষেত ওই যে আগুন একটা ধুমা বাড়াইতেছে, ব্রিজ তো ইন্ডিয়া। ওই যে বিএসসি বোর্ড ওটা করতেছে, ওই যে সাদা সাদা, সাদা কাটা। আচ্ছা আচ্ছা। বিএসসি আছে, এই যে ফুলজমি আছে, এই যে টাঙ্কি কি ওটা দেখা যায়, উঠি হবে না, ওটি জন্য বিএসসি দেখা হইলে ওটি বুঝতে পারছি। ওদিকে যাওয়াতেও যাবে না, যাওয়া যায় না, দেখা যায় বখন গেলে অতি তো বাংলাদেশ ঘাস টাস কাটতে যায় অতি। আমি যেটা শুনছিলাম চাচা, আপনাদের এদিকে আগে তো ইয়া ছিল, যাতে পারাবার হওয়া যেত, এইবার বলে হবে বলে এখানে এরকম কিছু কথা। ওটা তো বাজেট হয়েছে, এখন হয় না হয়, বাজেট হয়েছে যাতে নাই, না? সরকার আসবে তো, সরকার না থাকলে তো পুরো বন্ধ হয়ে থাকে। মানে সরকার আসলে কি হওয়ার সম্ভাবনা আছে? ওই যে ঘরগুলো দেখা যায় না, ওগুলা বাংলাদেশে। আমার বাড়ি ওটি। এই যে এদিকে মানুষ, আপনারা যারা, তারা কি নৌকা পারে আসে নাকি ওদিক দিয়ে রাস্তা আছে? আমার নিজে লোকে আছে না না, ওদিক দিয়ে রাস্তা আছে নাকি? না, ওই এই রাস্তা দিয়ে যাই। ও নৌকা দিয়ে পার হইতে হবে, তারপর আর কোনো উপায় নাই? না। আপনারা সব এদিক থেকে বাজার করে টোরে তারপর ওই পাশে যান? হ্যাঁ, বসে যাই। ও, আরে জামু আপনার যাই লাভ, আপনার জামু আর আসমু, তাহলে তো 20 টাকা নৌকায় উঠি। হ্যাঁ, এখানে 20 টাকা নেন। ওই উত্তীর্ণ যান না, ওই যে সামনে একটা ঘাট আছে, ওরে বাইরে। এই যে আমরা উঠছি, এই দেখেন মেয়েদের একটা জিনিস পেলাম, এটা মেবি বোরকার। এই যে আসলে মেয়ে নিয়ে আসি নেই, তবু মেয়েদের জিনিস পিছে পিছে লেগে দেখে যে জামাই আসছে তো নেন। শোনার না, বিক্রি করি নাও, 50,000 টাকা দাও। 50,000 টাকা দাও, যাই। তোমরা বলো যে এখানে ইন্ডিয়া কোথা থেকে শুরু? ওটা ইন্ডিয়া না, তুমি জানো না, তুমি চুপ, তুমি বলো। তোমাদের বাসা এখানে, তোমরা আরো ভালোভাবে জানবা। আমি জানি বলো কোনটা। না, আমি বলি কোথা থেকে, তোমরা জানার চেষ্টা করবা। যেখানে থাকো কেউ যদি আসে, মানে আমি আজকে বললাম যে ইন্ডিয়া কোথা থেকে, তোমরা কিন্তু এই যে ওই যে এরকম করতেছো, বলতে পারছো? ওই যে ওই বাঘটা আছে না, ওই যে বাঘ, নদীর যে বাঘটা উপর থেকে দেখা যায়, এখান থেকে বুঝতে পারবো না। ওই বাঘটা থেকে যে নদীটা এখানে মিলিত হয়েছে, এই সাথে এটার সাথে ওটা, ওই বাঘটাতে যায়, ওই পাশটা তোমার ইন্ডিয়া, এই সাইডটা। পরে আগে ভিডিও করি, আসি তো নাকি? আসি না, চলে গেছি। বসো বসো, চশমা পরো, রোদ না, চশমা পরো, সুন্দর। স্পিড বোট না, এটাতে আসার সময় এটাতে আসতে হবে, অনেক দূর। গাড়িটা তো রেখে আসছি, সমস্যা নেই। সব চালাচ্ছি, হেলমেটও চালাচ্ছি। সুন্দর। এই ঢেউ তোরা গেল না, বাবা অস্থির ঢেউ। হ্যাঁ, পরে যাবে, হাত ধরে আসলো, হাত দেওয়া যাবে না। সুন্দর। পরে যাবা তো, ক্যামেরা চার্জ কম আছে রে।
এখানে আছি। আমি আর আমার ফ্রেন্ড জাহিদ শুধু না, আমাদের সাথে আরও ছোট্ট বন্ধুরা আছে। এই যে ছোট্ট বন্ধুরা, এই যে ছোট্ট বন্ধুরা, এই যে একটা ছোট্ট বান্ধবী আছে, এই বুঝছি, এই যে একটা ছোট্ট একটা বন্ধু। তো আমরা সবাই মিলে নদীর মাঝখানে আছি, ধরলা নদীর মাঝখানে। এক্সাইটমেন্ট কেমন? তোমার কীরকম অনুভূতি হচ্ছে বলো, কেমন লাগতেছে? জোরে বলো। ভালো লাগতেছে না? এই তোমার কেমন লাগতেছে বলো? ভালো। তুমি তো পানি হাত দিচ্ছ, সুন্দর। তোমার কেমন লাগতেছে? তোমার এই তোমার কেমন লাগতেছে? ভালো। তোমার ভালো। আমারও ভালো লাগতেছে। তোমাদের সাথে এইভাবে ঘুরতে পেরে অনেক ভালো লাগতেছে। এটা আমার, এটা এখন আমার, এটা এখন আমার। কেমন আমার? এই দাঁড়াও দাঁড়াও, পরে যাবা, দাঁড়াও আমি বলি আগে, বলিলে ছাড়া দিব। আমি বলবো আগে, কথা বলবো কি না? তুমি এটা নদীতে ফালাই দিছো কি না? কে পাইছে? তাহলে এখন কার? এই, চলে আসছি আমরা, অনেক দূর ঘুরাইলো মোটামুটি, যা যেখানে এক্সপেক্ট করছিলাম ওখানে যাইতে পারিনি। কাছাকাছি ঘুরাই নিয়ে আসলো, যে দেখি ভাড়াটা যদি কম দেওয়া যায় একটু। 20 টাকা তো কি আর কম দেবো, দেওয়ার মতো কিছু নাই। এমনি ভালো লাগলো, পরিবেশটা ভালো। নৌকাতে ঘুরলাম, আপনাদেরকে দেখালামই কারণে আপনারা যারা আসবেন তারা ঘুরবেন এইভাবে 20 টাকা খরচ করে, তাই না রে? এরা তো আছেই, আপনাদের সাথে থাকবে। এখন চলে যাচ্ছি বাসার দিকে। ঘুরলাম, নৌকাতে করে ঘুরলাম, ভালো একটা সময় কাটাইলাম এই সাইডটাতে এসে। এখন প্রায় 3:20 মতো বাজে। এদিকে আর থাকা যাবে না, কারণ বাসায় যেতে হবে, দুপুর পার হয়ে গেছে। যাই হোক, ভাল লাগলো, এমনি ভাল লাগলো কিন্তু আইসা নৌকাটা ভালোই লাগলো, ঘুরাইলো। ওনাকে বিকালে আসলে ভিড়টা বেশি থাকে। হ্যাঁ, এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদে সুন্দরভাবে ঘুরেন। আবারও সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।